আব্বা, আঙ্গো মা তোমার কি লাগে গো? ধুর পাগল পোলা, তোর মা আমার বউ লাগে। তাহলে তোমার মা আমার কি লাগে গো? কে দাদি লাগে? আব্বা, হিসাব তো মিলে না। কেন কি হয়েছে? আমার মা যদি তোমার বউ লাগে, তাহলে তো তোমার মা আমার বউ লাগার কথা। ধুর বেয়াদব বলেন যে না, ফাজিল কোথাকার। ভাবছো তুমি ব্যর্থ মানুষ, আপনজনের কাছে মনে রেখো ভবে তোমার অনেক মূল্য আছে। কেউ যদি ভাই মূল্য না দেয়, কষ্ট নিও না মনে, মূল্য দিতেও যোগ্যতা লাগে যাহা অনেকের নাই। খুব স্বাভাবিক থেকে সদা হাসি ফোটাও মুখে, তাতেই জীবন সার্থক হবে, কাটতে দিনও সুখে। কাকা একটা প্রশ্ন করি। হ্যাঁ কর। কাকা, এক বাড়িতে দুইটা বেড়া ছিল, একজন নাম পারুম আর একজনের নাম পারুম না। তাহলে পারুম বিদেশে গেছে, তাহলে বাড়িতে কেডা রইছে? পারুম না? কাকা, এত সহজ একটা প্রশ্ন করলাম, মেয়েটাও পারলা না। হ্যাঁ পারমু। কাকা, পারুম তো বিদেশে গেছে। হেই, তুই গেছত নি হেন ওইটা প্রশ্ন করবার আইছে। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগান। কাকা উমুন করো কে? একবারে অবস্থা শেষ, পাতলা পায়খানা হইছে। তো কি পাতলা পায়খানা হইছে? আচ্ছা কত দেখি টানবি, কি খাইলে পাতলা পায়খানা ভারী হবো? কাকা তাহলে একটা নিবো একটা পাথর খাও, তাইলে পায়খানা ভারী হয়ে যাইব। কাকা একটা খবর শুনছো নি? কি খবর বাতিজা? কাকা আমগো নানি বাড়ির সামনে একটা বুড়া বেড়া ছিল, একবারে গুসমুস নাই, চামড়া টামড়া সব খুলে পড়ে গেছে। বেড়া খাবারও পারছে না, আড়াও পারছে না, খালি বিস্তার মধ্যে শুয়ে আছে। তাই নাহি? পরে কি হয়েছে? কি আর হবো, বুড়াটা শুধু খালি মরে গেছে। আচ্ছা তানবীর, তুই পড়বে বসস না কেন? কি কুমু কাকা, আমি যে সঙ্গে পড়াত বইতে চাই সেই সঙ্গে কারেন্ট যায় না। তাহলে যে সময় কারেন্ট আসে সেই সময় পড়তে বসতে পারস না? কারেন্ট যে যাবো গা এটারে আমি পড়বার বই না। বুঝে আমি পড়বার বই, পাড়া মানুষকে কি লিগে ডিস্টার্ব করবো? কাকা হাইরে গরম পড়ছে গো। ওরে বাতিজা, এত গরম। বাতিজা এক কাম কর তো, সূর্য মামারে নিয়ে একটা গান গা। সূর্য মামা করো একটু মেহেরবানি, তোমার তাপে পড়তাছে গো শরীরের পানি। ঠান্ডার দিনে আইলে যাও না পেরেশানি, গরমের দিন আইলে পরে করো শয়তানি। কাকা তাহলে আরেকটা লাইন কই। না কল লাগবো না, বেশি কইলে পরে আবার আগের ঠেলায় ভোল্টেজ বাড়াই দিব। যার হাসিতে হৃদয় হাসে সেই তো আমার মা, হাসি মুখে যে মা আমায় সইছে যন্ত্রণা। দৃষ্টিপাতে হৃদয় পড়ার ক্ষমতা যার, দুঃখ দেখেও যে কোনো দিন নেয়নি মেনে হার। মা যে আমার বড্ড পাগল বেখেয়ালি মেয়ে, না খেয়ে তাই বড্ড খুশি আমায় কাছে পেয়ে। এমন পাগল মাকে আমার কেমনে ভুলি তবু, অনন্তকাল মাকে আমায় ভালো রেখো প্রভু। বয়স যখন আমার 9 বছর, বাবা গিয়েছিলেন মারা, অনেক ভরসা দিয়েছিলেন, পাশে ছিলেন যারা। সপ্তাহখানেক যাওয়ার পরে দেখেছি খেয়াল করে, যারা দেখেছি ভয় পাবি না তারাই দেখছি দূরে। মায়ের চোখে জল নিয়ে এসে দিন কাটাতে থাকে, চোখের জলে মেঘ জমেছে, কষ্টের ছবি আঁকে। জীবন শেখার কঠিন ভাষায়, জীবন শেখায় সব, কেউ পাশে না থাকলেও থাকে, থাকে আমার রব। বিমানের সাথে দৌড় প্রতিযোগিতা দিয়েছিলাম, হারামজাদা না পাইরা উড়াল দিয়েছে। একটা মেয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে, কাছে গিয়ে দেখি হারামজাদা টিকটক করতেছে।
জিএফ পাসওয়ার্ড না দিলে বুঝবেন ভেজাল আছে, তার দিলে আর একটা আইডিয়া আছে। মায়েরা যখন ছেলেদের খেতে ডাকে, আয় বাবা খেয়ে যা, আর মেয়েদের যখন খেতে ডাকে তখন বলে, নবাবের বেটি আয় খেয়ে যা, খেয়ে দিয়ে আমাকে উদ্ধার কর। আম্মু আমাকে আধা ঘন্টা বকার পরে বলে, আর তোকে কিচ্ছু বলবো না, তোর যা ইচ্ছে তাই কর। আব্বা, মুসলমানি মানে কি গো? মুসলমানে মানে হচ্ছে গান, তোমার টুনটুনি মাথা থেকে এতটুকু মাংস কাইটে তোমার নানা নানি খালা খালু মামা মামি ফুপু ফোপা সবাইরে নিমন্ত্রণ কইরা খাওয়ানো, এর মানেই হচ্ছে মুসলমানি। আব্বা, ওইটুক মাংস তো তোমার আর আমার হইব না, আরো করে কি খাওয়াইবা? বুঝলি বন্ধু? কি আজকে বৃষ্টির দিন না, ভালো করে মশলা টশলা দিয়ে খিচুড়ি রান্না করলে পরে সেই মজা হইতো, তাই না? আরে পাগলা, আরে খিচুড়ি না, খিচুড়ি। না রে বন্ধু, তোর লগে আমার মিলতো না, আমি যাইগা। এ বন্ধু, তোরে তো খুঁজতাছি, ওই শেয়ারেটা কয়টা ইয়ে দে তো। কি কালকে যে পিকচার তুললি ওইগুলি? আরে না, ওই যে ওইটি। ও গান? আরে না, ওই যে ওইটি নতুন নতুন। ও বুঝতে পারছি, কালকে যে বরবাদ সিনেমা নামাইছিলাম ওইটা? তার মাথা সারাদিন দেহস, এতে সমস্যা হয় না, আর আমি চাই ওরে বাইঙ্গি দেহান লাগে। তুই কি বা দেহস? আব্বা খারাপ খারাপ কথা আছে। এ পাটা সাহেব মেতাও কে, কি কবি ক? আপনি মার আন্ডা বেচা টেয়া চুরি করছেন কে? কেরে তোর মার ডিম বেচা ট্রান্সফার করছে? তোর মাইকি ডিম পারে? এ খালিছরা পো খালিছরা। আজকে আপনি বাড়ি যান, মা বুড়া দাটা লয়ে বই রইছে। আজকে যদি আপনি না মারে তাহলে আমার নামে একটা কুত্তা মারেন। কোক খান আরাম পান, কোকা কোলা খাইতে লাগে বালা, এটা বাদ দিয়া গু খাওয়ালা তাও ভালো। আসলে ঠিকই কইছ, যাওয়া দেশের যাওয়া পানি যাওয়া যাওয়া লাগে। বন্ধু, সামনে তো কুরবানির, মার্কেট টার্কেট কিছু করবি না? আরে বন্ধু, গরিব মার্কেট, মার্কেটে যামু, দুই সাইডে মাল দেখবো, এটাই অনেক। শালা তোর সাথে ভিডিও আচ্ছা দোস্ত, কাক কালো এর জন্য হেরে কাউ কেডা হয়, সাদা হইলে কি রাখতো? সাউয়া। কি করো সোনা? কি আরন? আরে সোনা, তোমার সোনা সোনা নেই সোনা, মাঠে খাটে খাটে রোদি পুড়ে তোমার সোনা তামার তার হয়ে গেছে সোনা। তোর কথা শুনি আই খুব কষ্ট হইলাম। আব্বা, আমি বিয়া করবো, আমার রাইতে ঘুম ধরে না। এখন তো বিয়ে করা লাগবে না, আগে নিজে পা খাড়া এলো। নিজের ভাই খারাপ আছে না, চেটের উপর খারাপ আছে না, আমার বিয়া করলে কি আমার ছোট ছোট পোলা মানে বিয়া করে, আমার বিয়া করলে পরে টিয়া খরচ করতে। আচ্ছা বন্ধু, কি কি 2 দিন আগে যে চন্দ্রগ্রহণের ছবি তুলে সবাই যে ফেসবুকে পোস্ট করলো, আমি যে করলাম না, এই সমাজ এই রাষ্ট্র আমারে কি মাইনা নিব? আরে পাগলা, মাইনে নিব। আর একটা বিষয়, আমি যদি কোনোদিন চাঁদে যাইবার যাই, চাঁদে কি আমারে ঢুকতে দিব? বন্ধু, ভাবার বিষয়। আগেকার যুগে বড় লোকেরা গরিব মেয়েদের নাচ দেখতো টাকার বিনিময়ে, আর এখন বড় লোকের মেয়েরা টিকটকে এসে তার বাপ দাদার ঋণ শোধ করতেছে। 20 টাকার ফুচকা 10 জন খেয়ে 33টা সেলফি তোলা প্রাণীগুলোর নাম হচ্ছে মেয়ে মানুষ। কাছের পথ দূরে লাগে,
যদি সাথে কেউ না থাকে, দূরের পথ কাছে লাগে যদি পিছনে একটা পাগলা কুত্তা থাকে। দু চারজন মেনে চলে বলে সবাই সহ্য করবে, ব্যাপারটা এমন না। তুমি যদি মনে করো তুমি হারনি, তুমি জাস্ট বাতাস খেয়েছো, ঝড়ের কবলে পড়নি। বর্তমানে মেয়েরা যে প্লাজো পরে, আগে আলে পাইলার জিনেরা সেগুলো পরতো। কিরে, আজকে কি পরীক্ষা আসলো? মাধ্যমিক। আরে তুই তো মাধ্যমিকেরই ছাত্র। আমি তোরে জিজ্ঞাইছি তোর কোন সাবজেক্টে পরীক্ষা আসছিল। ও গুগলে। ও তাই, আচ্ছা কত বায়ুমণ্ডল কাকে বলে? ও আমার পাড়ার মন্ডল কাকার বাড়ির উপর দিয়ে যে বায়ুটা উড়ে যায় তাকে বায়ুমণ্ডল বলে। বাইস্তা, কিছু মনে করো না, ওই যে তোমরা যে রাস্তায় ধান শুকাইতে দিছিল না, আমার মুরগিটা কিছু ধান খেয়ে ফেলাইছে, মনে করো না কিছু। না কিছু মনে করবো না, ভুয়া জিনিস ধান টান খাই লাইছে, আর আপনারাও কিছু মনে করেন না। কি কও বাইস্তা, আমি আবার কি মনে করব? কাকা আমি তো এই মুরগিটা ধরে জব করে খায়াল দিছি। কাকা কি? কালকে আমি স্কুল থেকে আওয়ার সময় মেলা শরম পাইছি গো। কে কি হয়েছে? কালকে আওয়ার সময় রাস্তা দিয়ে কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আয় রে ভিড় গো, আমি আবার ঢুকতে চাইছি, ভিড়ের লাগে ঢুকতে পারি নাই। পরে বুদ্ধি খাটাই কইলাম কি ওটা আঙ্গা আপা লাগে সাইড দেন। পরে ঢুকে দিয়ে এটা একটা কুত্তার লাগে অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখে আমি যে এত শরম পাইছি। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হবে নি। আব্বা কি গেদা? তুমি বলে কালকে কক্সবাজার যেতেছ? হয়, আল্লাহ নিলে কালকে সকালে কক্সবাজার যাব। তাহলে আমার লাগে একটা আইফোন 70 প্রো ম্যাক্স আইনা তো। কি কস? আমার কাছে কি এটা আছে নাই? আমি তোর আইফোন 70 প্রো ম্যাক্স এনে দিব। অনেক গেলে তো টিয়া লাগে না, হোটেলে গিয়ে লুঙ্গি তুলা দিয়ে তাহলে আইফোন দিয়ে দিবেন। শেষ করছে। আব্বা আব্বা ও আব্বা, একটা খুশির খবর আছে আব্বা। কি কোস? কি খুশির খবর শোনা তো দেখি। আমার পক্ষে না দুটা ডিম পারছে। কি কস? কোন ডালে পারছে? কই দেখি, কই? আরে ওই ডালে না, এই যে এদিকে দাও, এদিকে। আব্বা কি? আঙ্গা আম্মাই তুমি কথা শুনে, আর পাশের পাশে চাষি কথা শুনে না কে? আরে ব্যাকল, আমি তোর আম্মারে বিয়া করছে বলে তোর আম্মা আমার সব কথা শোনে। ওই বাড়ি পাশের বাড়ি তোর চাষিরে তোর বিয়া করি না, এর জন্য আমার কথা শোনে না। আরে কই যা, শুনে যা। কি হয়েছে? ওই কুদ্দুসের দোকানেতে আমার 2 বিরিয়ানি দিয়ে যা। হ্যাঁ আমি তোমার কথা শুনবো কে? তুমি কি আমার বিয়া করছাও? শেষ করছে। আব্বা আব্বা ও আব্বা, কি হয়েছে গেদা, এত ডাক পাতো সুত কেন? আমি তো কবি হয়ে গেছি, আমার নামে তো বই বাড়িতেছে। কি কোস গেদা? তাহলে একটা কবিতা কর শোনা তো দেখি। মৌমাছি করে গুনুর গুনুর, আমার আব্বা ছোট্ট নুনু। কিরে গেদা, কই যাস? কি? ওই বাড়িতে মেয়ে চল আর মেয়ে চল কাজে লাগছে, ওইটাই দেখতে যাই। মিয়াসাল মারামারি লাগছে, তা তোর কি? তোর যা লাগবো কি লেগা? আব্বা তুমি বুঝো না, মেয়ে চল কাজে লাগলে মাঝে মধ্যে বেলাও তো ছিঁড়া যায়, ওইটাই দেখতে যাইতেছি। ক্যামেরা কিন্তু অ্যাকশন রেডি। তোর কি ডায়লগটা মনে আছে? মনে যদি না থাকে আমি আবার কই, তুই শোন। আমি কি এতই সস্তা? আইনের হাত কিন্তু অনেক লম্বা। তুই যদি আসল দল বান্ধা, আমি কিন্তু দেবো কান্দা। এই দাদা কই যাস? ছাগলটার যন্ত্রণা সারা রাত ঘুমাইতে পারে না। ছাগলটা নিজের একটু ফাঁকা দেখা নিয়ে যেত। ছাগলের বাড়া বাড়া দেওয়া লাগতো না, ও রাইতে আমি ডোজ দিয়া দিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখন বাড়ি যা।
ও আল্লাহ রে, আমার কি ক্ষতি হয়ে গেল রে, ও আল্লাহ রে, কি হয়েছে আব্বা, কান্দো কে? আমার সর্বনাশ হয়ে গেছে রে গেদা। কি হয়েছে তাই কও আগে। আর কোশ না রে বেটা, তোর শাশুড়ি অন্য বেটার লগে বাইকে গেছে রে। তো আমার শাশুড়ি ভাইকে গেছে, আমার শ্বশুর কান্দবো, তুমি কান্দো কে? আরে কোশ না রে বেটা, তোর শাশুড়ির পেটে আমার বাচ্চা। মা বুলু ফেরে লায়লা দুষ্টু পরিমণি সুমাইয়া রেমো দাবাথই বাবা জনি সিং কে আইছে সবাইকে আপন করে ভাবার অভ্যাস ছেড়ে দিয়েছি, কারণ যাকে বেশি আপন ভাবি সেই মানুষগুলোই শিখে গিয়েছে বাঁচতে হলে একাই চলতে হবে, কারণ দয়া বা সাহায্য ছাড়া। কারণ এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই, শুধু নিজের ছায়া ছাড়া। বন্ধুরে কি করো মাল্লাই দিছে, পুরাই হট ওয়েটার। আরে ওয়েটার হবো না, ওইটা ওয়েদার হবো। এ বন্ধু কি প্রেম মানছে করে, প্রেম যে করে সে কুত্তার বাচ্চা। হ্যাঁ বন্ধু, তুই ঠিক হইছস। এই খানা গার্লফ্রেন্ড ফোন দিছে। হ্যালো, কি রে রাস্তা, তুই বড় হয়ে কি হবু রে? কাকু কাকু, মুই বড় ডাক্তার, ডাক্তার। এই শোন, ডাক্তার হলে অনেক লেখাপড়া করা লাগে, তা তুই করছো? ওগুলো সব কমপ্লিট করা হয়েছে সব। ওই তুই কি কমপ্লিট করলু, তাহলে মোরে একটু শোনা। আই এম সরি, আর আধা ঘন্টা আগে আসলে আমি রুগীকে বাঁচাতে পারতাম। আরে শালার বড়ে শালা কই কি রে? কি রে, তোর স্কুল ছুটি হয় 4টায়, তুই 10টার সময় চলে আসলি, কারণ কি রে? ক্লাস যে করবো, আজকে বাংলা ম্যাডাম কি কইছে জানিস? বাংলা ম্যাডাম আবার কি কইলো তোরে? বাংলা ম্যাডাম কইলো যে লিঙ্গ বার কর, একে একে সবারে ধরবো আমি। এই সব কথা কইলে কি স্কুলে যাওয়া যায়? আরে বাইস্তে, বাংলা ম্যাডাম তো ঠিক হয়েছে, এই লিঙ্গ সেই লিঙ্গ লয়, এটা বাংলা ব্যাকরণের লিঙ্গ। ভাতিজা, এটা পড়ার জিনিস, ধরার জিনিস না। কৃষ্ণা বন্ধু, নারী জাতির উপর আমার একবারে বিশ্বাস হারিয়ে গেছে গা। কেন রে বন্ধু, কি হয়েছে? কালকা ইনস্টাগ্রামে 4টা ফ্যাকাটি বানায়া আমার বউয়ের সাথে পেঁচাল পুড়ছিলাম। আমার বউ কইলো কি, হ্যাঁ তা কি করে পরে? হ্যাঁ আমার বউ পরে কইলো কি, আমার জামাই 4 বছর আগে মরে গেছে গা। गाली नहीं दे सकता, फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे। আব্বা, এবার পরীক্ষায় 70% পাইছি। আচ্ছা, ও আব্বা, হাসাই পাইছি। এক ক্লাসে তুই 3 বছর ধরে পড়তে আসছিস আর তুই 70% পাইছিস, আর এটা আমি মাইনা নিমু? আব্বা হ পাইছি। আচ্ছা কসে কিবা কইরা পাইলি? ও আব্বা, একটা ছেলের লগে প্রেম করি, হ্যাঁ আমারে কইছে পরীক্ষায় 70% আনতে পারলে হে আমার লাগে বিয়ে বইব। সেইটার নাম কি, সাদিয়া নাকি? ও আব্বা, তুমি কেবা করে জানলা? তোমার লাগে কথা হয় নাকি? ওদের শ্বশুরের সাথে কথা খেয়ে সবকিছু মিঠা ফেলাইছে, আগায়া ফেলাইছে। না না না, ওইডি আমারই ফেক আইডি। এই তুই কার সাথে ধাক্কা লাগছ? তোর তুলে আসার মারমু। আয় দেখি, মার দেখি। কি তুই আমার ডর দেখাস? ওরে বগ্গর হো। अबे साले, ये क्या है? আজকের পর থেকে তুই ঘরতনার বাইরে যেতে পারবি না। বাবা তুমি বোঝো না কে, আমার লেখাপড়া ভালো লাগে না? 13-14 বছরের পোলাপানে খেলাধুলা করে নিজের স্বপ্ন পূরণ করতেছে। বাবা প্লিজ, আমিও খেলবো, আমার খেলবার লেগে দাও। চুদির পর তুই জুয়া খেলাবি?
ভাই হুম ধরে লো যে আমার গার্লফ্রেন্ড তোরে একটা চুমা দিল। এটা ধরে না আর কি আছে, তোর গার্লফ্রেন্ড তো আমার চুমা দেয়। আব্বা এই, কি হয়েছে গেদা? তুমি না কইছিলা আমি পরীক্ষায় পাশ করলে বাইক কিনে দিবা? হ্যাঁ কইছিলাম তো, এখন কি হয়েছে? টাকা বাইসে গেছে তোমার। শোনো ভাতিজারা, আমি কিন্তু ইংলিশ কে ফেলাইছি। কি কোন কাকা, এই বুড়া কালে ইংলিশ শিক্ষা লাইছেন, তাহলে একটু হুনান। ও মাই গড, ইয়েস ইয়েস। এই বুড়ে বয়সে বুড়ে বেটা তুই করুন বিশ্ববিদ্যালয়ে পড়ে আইছে, তুই তোরে জুতা আমার তোরে। বন্ধু, কয়দিন ধরে আমার বুকটার ভিতরে অনেক ব্যথা করতেছে রে। এটা তোর গ্যাস্ট্রিকের ব্যথা। না রে বন্ধু, অনেক দিন ধরেই প্রচুর ব্যথা করতেছে। এবারে চুপ থাক, আমি 100% শিওর এটা গ্যাস্ট্রিকেরই ব্যথা। গ্যাস বাড়লে এরকম ব্যথাই করে। আমার বলা স্ট্রোক করছে, কোন নম্বর পুতে কয় বলে ওর গ্যাস্ট্রিকের সমস্যা। ওই হালার পুতরে যদি পাইতাম, ওর গলাটা পাড়া দিয়ে ওর পুটকি দিয়ে গ্যাস সব বাইর করতাম। আব্বা আব্বা আমি পরীক্ষায় A+ পাইছি। কি রে, তুই কি পরীক্ষায় প্লাস পাইছস? কেন? রক্ত পরীক্ষায় A+ পাইছি। হুমুন্দির পুতে কতটা কইলো রে, কি কইলো রে, আমরা আউল ফল বুঝায়।